আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতা থাকার জন্য দীর্ঘদিন ভোটারবিহীন অবৈধভাবে সরকারে থাকার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা বাতিল করেছিল। আজকে কিছুক্ষণ আগে আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেছে। এটা আমি মনে করি বিএনপির জন্য নয়, এই বিল বাংলাদেশের মানুষের জন্য। এটা একটা বিজয়, এটা বিএনপির বিজয় নয়, এটা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের বিজয় বলে আমি। বিএনপি বাংলাদেশের মানুষের মাটি এবং মানুষের রাজনীতি করে। বিএনপি পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি, তাদের রাজত্ব, তাদের নির্দেশে বাংলাদেশে তাদের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে পরিচালিত করা হোক, সেই আওয়ামী রাজনীতি বিএনপি করে না। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, এই রাজনীতি করে হচ্ছে বিএনপি। আর এই জন্যই বাংলাদেশের মানুষের উপর বিএনপির বিশ্বাস আছে বলেই আমরা আস্থা আছে বলেই আমরা বারবার এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত 15.5 বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমাদের অনেক ভাইকে আত্মহত্যা দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে এবং গুম হতে হয়েছে। তারপরেও শেখ হাসিনা এই আদি না মেনে স্বৈরাচার শাসন বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল। প্রিয় ভাই আমার, আজকে এই তত্ত্বাবধায়ক সরকার আগামী 4th দশ, এই 3য় দশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। 4th দশ নির্বাচন আগামী নির্বাচন যেটা হবে, সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার আগে আমি প্রায় একটু বিএনপির দ্বন্দ্ব ছিল। আমি মৌলানা আবুল হাসেম সাহেব আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতা থাকার জন্য দীর্ঘদিন ভোটারবিহীন অবৈধভাবে সরকারে থাকার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা বাতিল করেছিল। আমরা যারা সিনিয়র কর্মকর্তা কর্মচারী আছি, অন্তত আমাদেরকে নিপীড়ন অত্যাচারের কারণে তিনি শহীদ হয়ে গেছেন। ভোট দিব ধানের শীষে, দেশ পুরো মিলে মিশে। সভায় সম্মানিত সভাপতি, এখানে অবসরপ্রাপ্ত নাটক নলকাটা বিভিন্ন তারাও জানেন, তারাও নির্যাতিত হয়েছে। আমরা আছি সবাইকে নিয়ে আজকে এই মন্ত্রী সভা। এবার আপনি প্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদের মত বসে থাকলে এবারে বক্তব্য আছে